পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে বিস্ফোরক তথ্য উঠে এলো ইডির হাতে। ইডির দাবি, বাজেয়াপ্ত হওয়া একাধিক মোবাইল ফোন খতিয়ে দেখে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে। কি আছে এই হোয়াটসঅ্যাপে, কারা ছিলেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে কি কি তথ্য ইডির হাতে এই মুহূর্তে উঠে এসেছে, কি জানতে পারছো তুমি? দেখো, তুমি জানো ইডির তরফে একাধিক দাবি করা হয়েছে এবং এতদিন ধরে, গত কয়েক মাস ধরে ইডি আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চালাচ্ছেন। এবার যে চাঞ্চল্যকর তথ্য বা বিস্ফোরক তথ্য ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে অয়নশীল, তোমার মনে থাকবে সল্টলেকের অয়নশীলের তল্লাশি চালানোর পরেই কিন্তু পুরনিয়োগ দুর্নীতির একাধিক তথ্য এবং প্রমাণ পাওয়া যায়। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, এমনকি ইডির তরফে দিল্লির ইডির স্পেশাল কোর্টে অ্যাডজুকেটিং অথরিটির যে কোর্ট, সেখানে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেই রিপোর্টে যেটা দেখা যাচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের উল্লেখ করা রয়েছে। অর্থাৎ ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে গোটা পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে অয়নশীল এবং একাধিক ব্যক্তিদের মোবাইল ফোন যেটা তারা বাজেয়াপ্ত করেছিলেন, সেই মোবাইল ফোনগুলো খতিয়ে দেখার পর সেখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ তারা পেয়েছেন এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিল অয়নশীল, এমনই দাবি করা হচ্ছে ইডির তরফে। এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কমিউনিকেশন করা হতো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ইডির তরফে দাবি করা হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন মিউনিসিপ্যালিটির আধিকারিকরা ছিল এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কিন্তু লিস্ট পাঠানো হতো। সেই লিস্ট দেখেই কিন্তু অয়নশীল, সেইভাবেই কিন্তু ম্যানিপুলেট করা হতো এবং তাদেরই চাকরি দেওয়া হতো। সব মিলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের ভিতরে যে চ্যাট রয়েছে, যে তথ্য রয়েছে, সেটা সামনে রেখেই কিন্তু তদন্ত চালাচ্ছেন ইডির আধিকারিকরা। ধন্যবাদ প্রকাশ। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি। ভোর 5:30 থেকে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা আন্দোলনকারী সরকারি কর্মচারীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাস স্ট্যান্ডে সরকারি যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ নির্ধারিত জায়গায় দ্বিস্তরীয় ব্যারিকেড করে দিলে ব্যারিকেডের সামনেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। কমপ্লেন করছেন যে এখানে অশান্তি হচ্ছে, মাঝে মাঝে রাস্তায় বসে পড়ছেন, প্রচন্ড জোরে চিৎকার, স্লোগান, বাজনা বাজাচ্ছেন শান্তপ্রিয় জায়গায় এবং এখানে 144 ধারা জারি আছে এবং এনাদের এখানে ধর্ণা মঞ্চের কোনো জায়গায় নয়। তা সত্ত্বেও এনারা এখানে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হচ্ছেন। এখানে 144 ধারা জারি করা আছে, আপনারা এখানে এসে চিৎকার চেঁচামেচি করবেন না। এখানে এটা কিন্তু ধর্ণা মঞ্চ নয়, পুরোটাই অসহযোগিতা। কোর্টের যে রায়, সেই কোর্টের রায়কে না মেনে আমাদেরকে বাস স্ট্যান্ডের ভিতরে যেতে দেওয়া হয়নি, উল্টে এখানে বসে দেওয়া হয়েছে। দ্বিতীয় অসহযোগিতা, আমাদের কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হচ্ছে না, সমস্ত দিকে আটকে দেওয়া হয়েছে ওখানে। তৃতীয় অসহযোগিতা, এখানে পায়খানা, বাথরুম সহ যে পাবলিক টয়লেট আছে, চা দোকান টোকান আছে, সেই সমস্ত কিছু বন্ধ করে রাখা হয়েছে এবং বারবার করে বলে যাওয়া হচ্ছে নানা রকমের কথা। এই আপনাদের শব্দ পেরিয়ে গেছে, শব্দ দূষণ হচ্ছে, এখানে স্লোগান শাউটিং করবেন, এসব নানা রকম কথা। সমস্তটাই অসহযোগিতা, সহযোগিতা কিছু নেই। অন্যথায় যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে যে হ্যাঁ আমাদের উঠে যেতে হবে, আমরা উঠে যাবো। তাছাড়া 72 ঘন্টার অবস্থান এখানে চলবে দিন রাতে।